5 তারিখের পর নেতা হয়ে ভোটের সময় উনি আয়াত নাজিল করছেন, বেহেশতের টিকিট দিচ্ছেন, কবরের সওয়াল জবাব নাকি ওই রাজনৈতিক দল থেকে আসছে। এগুলো আমরা প্রতিবাদ করব। এগুলো মিথ্যা কথা, ভুয়া কথা আমরা শুনবো না। সাইফুল ইসলামকে ভোট দেবেন কিসে? পীরগঞ্জের মানুষ ভোট দেবে কিসে? আপনারা কেউ বলতে পারবেন যে পিড়ি পিড়ি কখনো উনি শুনিয়েছেন আমাদের ধর্ম নিয়ে কথা? ওয়াজ মাহফিল করেছেন, কিন্তু 5 তারিখের পর নেতা হয়ে ভোটের সময় উনি আয়াত নাজিল করছেন, বেহেশতের টিকিট দিচ্ছেন, কবরের সওয়াল জবাব নাকি ওই রাজনৈতিক দল থেকে আসছে। এগুলো আমরা প্রতিবাদ করব। এগুলো মিথ্যা কথা, ভুয়া কথা আমরা শুনবো না। আমরা জেনে শুনে আপনার চরিত্র কেমন, আপনি মানুষটা কেমন, আপনার কাজ কেমন, কর্ম কেমন, জেনে শুনে ভোটটা দিতে হবে। আমাদের পীরগঞ্জের উন্নয়ন দরকার, পীরগঞ্জের আয় উন্নতির দরকার, পীরগঞ্জে কলকারখানার দরকার, রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মন্দির এগুলো দরকার। আমরা পীরগঞ্জের মানুষ জেনে শুনে ভোটটা দেব ফেব্রুয়ারি 12 তারিখে। এখন আসি অন্য কথায়। দেখেন, চেয়ারম্যান মেম্বারদের আমরা কিন্তু বলি টাকা দিলে ভোট দেবো, বলি না? টাকা দেওয়া আগে, তারপরে ভোট দেবো। তারপরে বলি খাওয়া দেবো, তারপরে ভোট দেবো, বলি না? আমরা কিন্তু বলি, সেক্ষেত্রে দোষটা কিন্তু আমাদের। আমরা নিজের দোষ না দেখে অন্যের দোষ দেখি, তাই না? এখন এই যে চেয়ারম্যান মেম্বাররা কিন্তু জমি বিক্রি করে, বন্ধক থয়ে, বা বইয়ের গহনা বিক্রি করে, বা এই সুদের উপর টাকা নেয়, এগুলো করে ভোট করে। করার পরে কিন্তু আবার ওনারা করে কি, এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা বলে যে টাকা দাও, 5-10 হাজার করে টাকা দাও, না হলে কিন্তু বয়স্ক বিধবা ভাতা, পঙ্গু ভাতা, দুস্থ ভাতা এগুলো হবে না। সেক্ষেত্রে দোষটা কার হলে বলেন তো? আমরা কিন্তু প্রথমে 500-1000 টাকা নিয়ে ওনাদের কাছে ভোটটা, ভোট কিন্তু বিক্রি করার জিনিস না, এটা অন্তরের জিনিস, এটা একটা আমানত, এটা একটা অধিকার। এটা আমরা অন্ধকার কাপড়ের আড়ালে কিন্তু দেই, অন্ধকারে দেই না। অন্তর্যামী আল্লাহ জানে ভোট কিভাবে আমরা দেই, কাকে দিচ্ছি, তাই না? সেক্ষেত্রে আমরা কাউরে কাছে টাকা নিয়ে আর ভোট দেব না, কাউরে কাছে পীরগঞ্জকে আর বিক্রি করব না। আমরা কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে টাকা নিয়ে ভোট বিক্রি করব না। আমাদের অধিকার আমরা বুঝে নেব। আমরা যে চেয়ারম্যান মেম্বার, এমপিকে পীরগঞ্জ থেকে নির্বাচিত করব, যে গ্রামের মেম্বার চেয়ারম্যান হবে ইউনিয়নের, তাদের কাছে আমরা টাকা দিয়ে ভোট না দিয়ে আমরা তাদের কাছে কাজ বুঝে নেব। আমরা সচেতন হব। আমরা নিজেদের দোষটা আর কাঁধে রাখবো না। ওরা বলে যে টাকা দিয়ে ভোট নিছি, তাই তোমার বয়স্ক ভাতা, বিধবা ভাতা 10,000 5,000 টাকা দাও, তারপরে হবে। কথাটা বোঝেন?